ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 একটি সেট আমি তোমাদের দেখাবো। 50 মার্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 50 মার্কের পূর্ণাঙ্গ প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, আমরা যদি দেখি এখানে পূর্ণমান থাকবে 50, সময় থাকবে কিন্তু 90 মিনিট। সিলেবাস নম্বর নমুনা প্রশ্নপত্র সেট নম্বর 2। আমি ইতিপূর্বে আর একটা সেট দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই সেটটি দেখে আসতে পারবে। তো এখানে কিন্তু ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো কোনটি বলের এসআই একক? ডাইন, বার, নিউটন, প্যাসকেল। উত্তর হবে নিউটন। হ্যাঁ, তারপরে এসআইতে চাপের একক কি? এসআইতে চাপের একক পাস্কেল। শনিচক্রের অস্থিসন্ধি কোন প্রকার? স্যাডল সন্ধি। তাহলে স্যাডল সন্ধির উপর দাগ দিবে। এরপরে হচ্ছে তোমার হেমাটাইট কোন ধাতুর আকরিক? লোহা। তারপরে নিস কোন প্রকার শিলা? পরিবর্তিত শিলা। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে করা হয়? অক্সানোমিটার। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে নিচের কোন ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য? এটা হচ্ছে বায়ু প্রবাহের সময় পতাকা পথ করে উড়ে। এরপরের প্রশ্ন, দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তু সম পরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ কম হবে। তাই এসআইতে চাপের একক হচ্ছে পাস্কেল। এটা 3 নম্বর উত্তর। এই হচ্ছে টোটাল তোমার তরলের চাপ নির্ভর করে তরল গভীরতার উপর, তরলের গভীরতা অর্থাৎ 2 নম্বর উত্তর। এরপর আমরা শূন্যস্থান পূরণ দেখবো। দইয়ের মধ্যে ড্যাশ থাকে, দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, এখানে ল্যাকটিক অ্যাসিড লিখে দেবে। যকৃতের তেলে থাকে ড্যাশ, ভিটামিন ডি। তারপর সূর্য সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা জৈব শক্তি রূপে জমা থাকে। এসআইতে বল বা ওজনের একক হচ্ছে নিউটন। এরপর এটা 4 মার্কের প্রশ্ন। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। একবারে একটি বাক্য উত্তর। বেগ কোন ধরনের রাশি? বেগ একটি ভেক্টর রাশি, কারণ এতে মান ও দিক উভয় থাকে। আলোর তীব্রতা মাপার এককের নাম কি? আলোর তীব্রতা মাপার এসআই একক হলো ক্যান্ডেলা। সাধারণ তুলযন্ত্রের সাহায্যে বস্তু কি মাপা হয়? সাধারণ তুলযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। পুষ্টি স্তর বা ট্রাফিক লেভেল কাকে বলে? খাদ্যজাল বা খাদ্য শৃঙ্খল বিভিন্ন স্তরে অবস্থিত জীবদেহের পুষ্টির উৎস অনুযায়ী যে স্তর নির্ধারিত হয় তাকে পুষ্টি স্তর বা ট্রাফিক লেভেল বলে। পিউমিস কি? পিউমিস একটি হালকা ও ছিদ্রযুক্ত আগ্নেয়শিলা যা আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্রুত শীতল হয়ে তৈরি হয়। এরপরের প্রশ্ন, ফসিল বা জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? ফসিল বা জীবাশ্ম সাধারণত পাললিক শিলায় দেখা যায়। পিতল কোন কোন মৌল দিয়ে তৈরি? পিতল হচ্ছে তামা, দ্যাট মিনস কপার, ও দস্তা, দ্যাট মিনস জিঙ্কস মৌলের সংমিশ্রণে তৈরি একটি মিশ্র ধাতু। এলপিজির সম্পূর্ণ নাম কি? এলপিজির সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপর ক্ষেত্রফল বিধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে না বাড়বে? কমবে। বুক আর পেটের মাঝখানে অবস্থিত পেশিটির নাম কি? ডায়াফ্রাম। হ্যাঁ, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে কি? কয়লা। এসআইতে ভরের একক কি? কিলোগ্রাম। সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। সব আকরিক খনিজ কারণ তারা প্রাকৃতিকভাবে গঠিত কঠিন পদার্থ, তবে সব খনিজ আকরিক নয় কারণ সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন সম্ভব নয়। এরপরের প্রশ্ন আমাদের 2 নম্বরের প্রশ্ন। লিন্ডারম্যানের 10% সূত্রটি বিবৃতি করো। অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। লিন্ডারম্যানের 10% সূত্র অনুযায়ী এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তর মাত্র 10% শক্তি স্থানান্তর হয়, বাকি 90% শক্তি জীবের জীবন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বা তাপ হিসেবে নষ্ট হয়। এরপরে উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও। যেসব জীব সূর্যের আলো ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে তাদের উৎপাদক বলে। উদাহরণ সবুজ উদ্ভিদ, শৈবাল। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলন হলো পরাগরেণু পুরুষ অঙ্গ বৃন্ত থেকে স্ত্রী অঙ্গ বীজাণু থেকে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া। আকরিক বা ওর কাকে বলে? লোহার একটি আকরিকের নাম লেখা। আকরিক হলো এমন খনিজ পদার্থ যেখান থেকে ধাতু লাভজনকভাবে নিষ্কাশন করা যায়। লোহার একটি আকরিকের নাম হেমাটাইট। এরপরে 5 নম্বরের প্রশ্ন। নবনীকরণযোগ্য শক্তি কাকে বলে? 2টি উদাহরণ। নবনীকরণযোগ্য শক্তি হলো এমন শক্তি যা প্রাকৃতিকভাবে পুনরায় উৎপন্ন হয় এবং ফুরিয়ে যায় না। উদাহরণ সৌরশক্তি, বায়ু শক্তি। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশি পরিমাপযোগ্য এবং প্রাকৃতিকভাবে বিদ্যমান তাদের ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়।
এরপর চাপের সংজ্ঞা দাও, বার্নৌলি নীতি বিবৃত করো। চাপ হলো একক ক্ষেত্রফলের প্রকৃত বলের পরিমাণ। বার্নৌলি নীতি অনুযায়ী একটি প্রবাহমান তলের গতিবৃদ্ধির সাথে সাথে তার চাপ হ্রাস পায়। মানবদেহের রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা শ্বেতরক্তকণিকার অনুচক্রিকার কাজ লেখো। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের 2 নম্বরের প্রশ্ন এতটুকু লিখলেই হয়ে যাবে। রাশির একক বলতে কী বুঝো? রাশির একক হলো সেই মান যার দ্বারা রাশির পরিমাণ পরিমাপ করা হয়। প্রাথমিক আকারে উদাহরণ মিটার দৈর্ঘ্যের জন্য, লব্ধ এককের উদাহরণ নিউটন, বল বা ওজনের জন্য। ভার, বস্তুর ভার বা ওজন কাকে বলে? কোথায় বস্তুর ওজন শূন্য হয়? বস্তুর ওজন হলো পৃথিবীর অভিকর্ষ বলের কারণে বস্তুর উপর প্রয়োগকৃত বল। মহাশূন্য, যেখানে অভিকর্ষ বল নেই সেখানে বস্তুর ওজন শূন্য হয়। একই বল প্রয়োগ করলেও সরু মুখের পেরেক ভোঁতা মুখের পেরেকের চেয়ে সহজেই কাঠে প্রবেশ করে কেন? একই বল কম ক্ষেত্রফল প্রয়োগ করা হলে চাপের পরিমাণ হয় বেশি। যেহেতু সরু মুখের পেরেকের ক্ষেত্রফল ভোঁতা মুখের পেরেকের ক্ষেত্রফল অপেক্ষা কম, তাই একই বল প্রয়োগ করলেও সরু মুখের পেরেকের উপর চাপ বেশি হয়। তাই সরু মুখের পেরেক কাঠে সহজেই প্রবেশ করে। কোনো কোনো মাছের দেহ চ্যাপ্টা হয় কেন? জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এই কারণে জলের গভীরে চাপ কাটিয়ে সহজে চলার জন্য কোনো কোনো মাছ চ্যাপ্টা হয়। এরপর সৌরদিন বলতে কি বুঝো? পৃথিবীর কোনো স্থানে সূর্যের প্রথম আলো আসার পরের দিন ঠিক সেই সময়ে ওই স্থানে আবার সূর্যের প্রথম আলো এসে পড়ে। এই 2 সময়ের মধ্যবর্তী সময়কে এক সৌরদিন বলে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম কি? যন্ত্রটি অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। তারপরে হার বলতে কি বুঝো? বৃদ্ধির হার সমান সময় পর্বের সংখ্যা ডিভাইডেড পর্বের দৈর্ঘ্য। পাতার সংখ্যা, পাতার পরিমাপ থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপরে আমরা দেখব 3 নম্বরের প্রশ্ন, শক্তি কয় প্রকার ও কী কী? 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে শক্তি প্রধানত 8 প্রকার, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, চুম্বক শক্তি, পারমাণবিক শক্তি, তড়িৎ শক্তি এবং আলোক শক্তি। চুম্বক শক্তি কিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তা একটি পরীক্ষার মাধ্যমে বোঝাও। কোনো চুম্বকে একটি হালকা লোহার পেরেকের কাছে নিয়ে গেলে দেখা যায় লোহার পেরেকটি চুম্বকের দিকে এগিয়ে যায়, চুম্বকের গায়ে আটকে থাকছে। চুম্বকের আকর্ষণ ধর্মের জন্য লোহার পেরেকটিতে গতির সঞ্চার হয়। এক্ষেত্রে চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। এরপরে তীব্র টিনের বা ঝড়ের চাল উড়ে যায় কেন? তীব্র ঝড়ের ক্ষেত্রে টিনের বা খড়ের চাল উপরে অত্যন্ত দ্রুত বেগে বায়ু প্রবাহিত হয়। বার্নৌলির সূত্র অনুসারে আমরা জানি কোনো স্থানে বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়। এই কারণে চালের উপরের অংশ বায়ুর চাপ অত্যন্ত কমে যায়, কিন্তু ঘরের ভিতরে বায়ু প্রবাহিত না হয় ওই অংশে বায়ুচাপ অপরিবর্তিত থেকে যায়। চাপের এই পার্থক্যের দরুন চালটির উপর ঊর্ধ্বমুখী বল কাজ করায় খড়ের বা টিনের চাল উড়ে যায়। এই ছিল তোমার টোটাল 50 মার্কের প্রশ্ন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা আশা করি প্রশ্নে একটি ধারণা পাবে এবং হয়তো তোমাদের অনেকের এই পরীক্ষা শুরু হয়ে গেছে। সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করি। আর তোমাদের বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।